যে যত ভালো অভিনয় করতে পারবে সেই কিন্তু সংসারে একদম পারফেক্ট। যত রকমের মিথ্যে কথা আছে একদম গুছিয়ে বলতে পারবেন, আর বেশি বেশি সবাইকে তেল দিতে পারবেন। ভালো নেই চোখ মুছতে মুছতে ভাত খাবেন, তারপরেও সবার সামনে হাসি মুখে কথা বলবেন। সব সময় আপনি স্যাক্রিফাইস করে যাবেন, তাহলেই আপনি সুখী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মিস সানিয়া ফ্রম সানিয়াস ব্লগ। এই তো ভিউয়ার্স, চলে এসেছি অ্যাজ ইউজুয়াল আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করতে। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছো, একদম মনের অন্তঃস্থল থেকে সবার জন্য ভালোবাসা ও দোয়া রইল। সংসার জীবনে আমরা সবাই কিন্তু একরকম সুখী না, আবার একরকম দুঃখীও না। এক একজনের জীবনযাপন এক এক রকম, কিন্তু তারপরেও বেসিক্যালি দেখতে গেলে প্রত্যেকটা সংসারের কাজকর্ম কিন্তু প্রায় একই রকম হয়। স্পেশালি যারা হাউসওয়াইফ, তাদের কাজকর্মগুলো প্রায় সেম। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিন্তু কিচেনে চলে আসতে হয়। তারপর সারাদিন কি রান্না বান্না হবে, কার কি পছন্দ সেই অনুযায়ী কিন্তু রান্না বান্নাই করতে হয়। আবার একই সাথে খেয়ালও রাখতে হয় একটু ঝাল যেন বেশি না হয়, একটু লবণ যেন কম না হয়। আবার কোন মাছের সাথে কার কোন সবজি খেতে ভালো লাগে, আবার খাবারে কে বেশি তেল পছন্দ করে, কে একটু কম পছন্দ করে। আবার মাথায় কিন্তু এটাও রাখতে হয় খেতে বসে কে আবার বলবে খাবারটা একদমই ভালো হয় নাই। আজকাল কি যে রান্না করো বা তোমার মনটাই যে কোথায় থাকে। এত কাজকর্মের পরেও যদি এসব কথা শুনতে হয়, অনেকেরই কিন্তু খারাপ লাগারই কথা। তারপরে অনেক পারফেক্ট হাউসওয়াইফ আছে যারা কিনা একদম কথাগুলো উড়িয়ে দেয়, ভিতরে কষ্ট পায়, তারপরে মুখে হাসি রেখে একদম সহজ সাবলীল ভাবে কিন্তু আচরণ করে। এভাবেই মাস বছর কিন্তু চলে যায়, কিন্তু মনের ভিতরে যে কষ্ট লুকিয়ে আছে সেটি দেখার দায়িত্ব কিন্তু স্বামীর। আবার অন্যদিকে স্ত্রীর। স্বামী স্ত্রীর মনের ভেতরের যে অনুভূতিগুলো আছে সেগুলো কিন্তু দুজনেরই বুঝতে হবে, বোঝাতে হবে, খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। একটা সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে স্বামী স্ত্রীর দুজনেরই কিন্তু সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। একজনের প্রতি একজনের কেয়ারিং, বন্ডিং, রেসপেক্ট, ভালোবাসা, মায়া সবকিছুই কিন্তু অটুট থাকতে হবে, খেয়াল রাখতে হবে বাহিরের কোনো আনইম্পর্টেন্ট ইস্যু যেন সম্পর্কের ভিতরে ঢুকে না পড়ে। কাউকেই কিন্তু স্পেসটা একদমই দেওয়া যাবে না, তাহলে কিন্তু সম্পর্কে ফাটল ধরবে। এনিওয়েজ ভিউয়ার্স, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সকালে নাস্তা বানানো কমপ্লিট। আজকে ওই নাস্তা বানানোর জন্য বেলাবেলির ঝামেলায় একদমই যাই নাই। বাচ্চাদের পছন্দের নুডলস আমি রান্না করে নিয়েছি। আমার দুই ছেলে রাইদ, রিয়ান, মাশআল্লাহ, ওরা কিন্তু আমার জন্য খুবই হেল্পফুল। আমার সুবিধা অনুযায়ী যখন যা রান্না করে দেয় তখনই কিন্তু ওরা খেয়ে নেয়। ওদেরকে নাস্তা করিয়ে দেন আমি আবার কিচেনে ব্যাক করেছি, কারণ আজকে আমার খুব ঝটপট রান্নাবান্না করতে হবে। বিকেলে একটা ইনভাইটেশন আছে আমার। যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন ভাবতাম কিভাবে সংসার সামলাবো, বাচ্চা কাচ্চা সামলাবো। মাশাআল্লাহ, এখন আল্লাহ তাআলার অশেষ রহমতে, তোমাদের দোয়া ভালোবাসায় সেগুলো এখন আমি ব্যালেন্স করে চলতে পারি। বাজার থেকে সদ্য এই টাটকা ইলিশ মাছ আমি এনেছি। এগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে একদম টাটকা, আর সেই সাথে এই পটলগুলো কিন্তু খুবই টাটকা। আমার মতো মানিকগঞ্জের আর কে কে আপু তোমরা আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। হঠাৎ করে আমি মানিকগঞ্জের নামটা কেন নিলাম, কারণ হচ্ছে আমাদের মানিকগঞ্জের মানুষেরা কিন্তু পটল দিয়ে ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে। এছাড়া কিন্তু বেগুন দিয়েও খেতে খুব ভালোবাসে, কারণ আমাদের মানিকগঞ্জে কিন্তু প্রচুর পরিমাণে বেগুন হয়। বাট অ্যালার্জির কারণে আমি বেগুনটা স্কিপ করি, কারণ আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারই খুব অ্যালার্জি। যদিও ইলিশ মাছ রান্না করছি, তোমরা ভাবছো হয়তো যে ইলিশ মাছ খাচ্ছি আবার অ্যালার্জির কথা বলছি। আই থিঙ্ক বেগুনে অ্যালার্জি বেশি। বেগুনটা খাওয়ার সঙ্গে সঙ্গে আমার হাত পা খুব চুলকায়। বাট গরুর মাংস, ইলিশ মাছ খেলে এতটা জ্বালা পড়া আমার হয় না। আর তার চেয়েও বড় কথা হলো বেগুন আমার খুব বেশি পছন্দ না, এই কারণে। কারণ আমি ইলিশ মাছ, চিংড়ি মাছ, গরুর মাংস এসব কিন্তু বেশি পছন্দ করি খেতে। আর সেই সাথে সাথে আমার ফ্যামিলিরও সবাই ইলিশ মাছ এগুলো খুব পছন্দ করে। বিশেষ করে ইলিশ মাছ ভাজার সাথে যদি খিচুড়ি হয় তাহলে তো কথাই নেই, আর কোনো রান্না বান্নাই আমার করতে হয় না। সো বন্ধুরা দেখো, সাথে সাথে প্রমাণ পেয়ে গেলে আমি কিন্তু গরুর মাংস রান্না করে রেখেছিলাম। এই মাছগুলো কষাতে দিয়ে এখন আমি ভাত খেয়ে নিব। আমি গরুর মাংস দিয়ে পান্তা ভাত খেতে খুব ভালোবাসি। আর সেই সাথে দেখো গরুর মাংসগুলা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে, কারণ 2-3 দিন আগে রান্না করেছিলাম। গরুর মাংস কিন্তু যত জাল দিবে, যত পুরনো হবে, তত বেশি সুস্বাদু, ডিলিশিয়াস লাগবে। আর গ্রানটা তো অসাধারণ। সো আপুরা এদিকে আমার মাছগুলা কষাতে দিয়ে অফ স্ক্রিনে বসে একটু শান্তি করে পান্তা ভাত আর গরুর মাংসটা খেয়ে নেই। সো আপুরা খুব ঝটপট খাওয়া দাওয়া শেষ করে আমি আবার রান্না করে চলে এসেছি। এদিকে দেখো আমার মাছগুলো কিন্তু কষানো প্রায় কমপ্লিট। ইলিশ মাছ কিন্তু না ভেজে যদি কষে রান্না করা যায় তাহলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। আর গ্রানটা কিন্তু কি আর বলবো, গন্ধটা যা দারুণ হয়েছে, মন চাচ্ছে এখনই এখান থেকে এক পিস খেয়ে ফেলি।
আর তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ নিয়ে কাজ করছো, তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি দিচ্ছি। শুধু ভিডিও মেক করলে হবে না, বেশি বেশি অন্যের ভিডিও দেখতে হবে, তাহলে বেশি বেশি ভিউজ, লাইক, কমেন্ট এগুলো বাড়বে। কারণ অন্যের ভিডিও দেখলে কিন্তু নিজের চ্যানেল বা পেজের রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যায়, আমরা অনেকেই জানি। অ্যাকচুয়ালি তুমি চ্যানেল বা পেজ নিয়ে যত কাজ করতে থাকবে ততই তোমার ধারণা হবে কিভাবে কোন কাজটা করলে তোমার জন্য ইজি হয় বা তোমার চ্যানেলের পেজ রিচ এগুলো বাড়বে। এগুলো কিন্তু কাজ করতে করতেই বোঝা যায়। আসলে কারো কাছ থেকে শুনে জেনে কিন্তু নিজের পেজ বা চ্যানেল চালানো যায় না। নিজের অভিজ্ঞতা, দক্ষতা দিয়েই কিন্তু তুমি তোমার চ্যানেল পেজ চালাবে। খুব বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টি হলো সেটি হলো রেগুলার ভিডিও আপলোড করা, আর বিশেষ করে টাইম অনুযায়ী। এই দুটা জিনিস খেয়াল রাখলে আসলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হলো একই ধরনের কন্টেন্ট বানানো আর চ্যানেল পেজে অনেক বেশি অ্যাক্টিভ থাকা। রান্না বান্না কমপ্লিট, দেন ফ্রেশ হয়ে 2 বাচ্চা নিয়ে এখন আমি চলে যাচ্ছি সেই বার্থডে পার্টিতে। তোমরা হয়তো জানো না, আজকে আমার ফ্রেন্ড রূপার ছেলের বার্থডে। রূপা হচ্ছে আমার স্কুলের বান্ধবী। সেই ছোটবেলায় একসাথে স্কুলে পড়তাম, স্কুলে যেতাম, ক্লাস করতাম। আসলে সেই দিনগুলো এখন অনেক বেশি মিস করি। এখন নিজেরাই মা বাবা হয়ে গিয়েছি, ওদেরই ফ্রেন্ডদের বার্থডেতে এখন অ্যাটেন্ড করি। একটা সময় কিন্তু বান্ধবীদের নিয়ে আমরা নিজেরা নিজেদের বার্থডে সেলিব্রেশন করেছি। বান্ধবীর সাথে কিন্তু সেই বিষয় নিয়েও একটু কথা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই কিন্তু সবার ছেলে মেয়ে নিয়ে বার্থডে পার্টিতে এসেছি। তোমরা হয়তো ভাবছো কি ব্যাপার, সবার মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রেখেছে কেন? আসলে অলমোস্ট 2-3 ঘন্টা হলো কারেন্ট নেই। একটা অন্য রকমের অভিজ্ঞতা হয়ে গেল। তোমরা একটু ইমাজিন করো, একে তো কারেন্ট নেই, তার মধ্যে এতগুলো বাচ্চা কাচ্চা কিভাবে আমরা সামলালাম। তাহলে বলো আমরা কতটা পারফেক্ট। আসলে এগুলোই আমাদের সাহস, ইন্সপাইরেশন। পিছনে কে কি বললো, সমালোচনা করলো, সেগুলো একদম কান দেবে না। তুমি কি ভাবছো, তোমার কি ভালো লাগে, সেই দিকেই ফোকাস করো। তাহলে দেখবে জীবনটা কতটা সহজ আর এনজয়ফুল। যেহেতু কারেন্ট ছিল না, তাই আমরা ঝটপট কেক কাটার অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছি, আর বাকিটা তোমরা ভিডিওতেই দেখে নাও। থ্যাংক তাড়াতাড়ি কাটো। আরে যন্ত্রণা রে, হাতে লাগবে, মোমবাতি দাও। ওইটা কই ফলাইতেছ? আচ্ছা আচ্ছা, আল্লাহ স্পাইডারম্যান। আচ্ছা আচ্ছা, ছোট চলো নেই। এদিকে আমি আবার এই ছোট ছোট কিউট অ্যাঞ্জেলদের সাথে একটু ফটোশুট করে নিলাম, আর তাদেরকে আমি আমার ভিডিওতে ক্যাপচার করে রাখলাম। ঘুরে খুলে দাও তো খাবো। এই দুষ্টু আমাদের যাওয়ায় আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।